ইব্রাহিম খলিল যখন বললেন হ্যাঁ এটা আল্লাহ পাকের হুকুম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, হ্যাঁ আমার স্বামী গো, আপনার বিবিকে এখানে রাইখা চলে যাচ্ছেন, এই জন্য আপনি কাঁদবেন না। মা হাজরা বলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, ও আমার স্বামী গো, আপনার শিশু ইসমাইলকে আমার কাছে রেখে চলে যাচ্ছেন, এই জন্য আপনি কাঁদবেন না। যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার হুকুম দিয়েছেন, আমাদের রিজিক আমাদের হেফাজতের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন রাতের পর রাত সময় কাটায় দেয়। সাথে যে খাবার ছিল কয়েকদিনে খাবার শেষ হয়ে গেল, পানি যেটা ছিল সাথে পানিটাও শেষ হয়ে গেল। নিজের তো খাবার নেই, নিজের শরীরে শক্তি পাবে কোত্থেকে? মা হাজরা কান্দে, আরে আমার খাবার নাই, আমার শরীরে শক্তি নাই, দুধ হবে কোত্থেকে? আমার শিশু ইসমাইল দুধ পান করবো কোত্থেকে? নিজের শরীরটাও শুকায় গেছে, শরীর নিস্তেজ হয়ে গেছে। মা হাজরা নিজের জান বাঁচাইবার জন্য ফিকির নেই, সন্তানের মুখে একটু পানি দেওয়ার জন্য, একটু খাবার দেওয়ার জন্য নিজের এখানে সাইরা মক্কার পাশেই যে জমজমের কূপ আছে এর পাশে ইসমাইল শিশুটাকে রাইখা, কোলের শিশু দুধের বাচ্চাটাকে রাইখা মা হাজরা সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। একবার শিশু ইসমাইলের দিকে তাকায় মা হাজরা আলাইহিস সালাম, আবার পাহাড়ের চতুর্দিকে তাকায়, কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, খাবারের সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা, চতুর্দিকে ঘুরে ঘুরে তাকায়, আবার ইসমাইলের চেহারার দিকেও বারবার তাকায়। এখানে তো কোনো মানুষ নেই, খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নাই, আমি বাঁচি আর মরি কোনো সমস্যা নাই, কিন্তু শিশু ইসমাইল যদি খাবার না পেয়ে মারা যায় তাহলে আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে আমি আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব? মা হাজরা কান্দে আর চতুর্দিকে ঘুরে ঘুরে পানির সন্ধান করে, খাবারের সন্ধান করে, কোথাও খাবার দেখা যায় না, পানিও দেখা যায় না, কোনো মানুষের বসতিও দেখা যায় না। একবার পানির তালাশ করে, খাবার তালাশ করে, আবার ইসমাইল শিশু সন্তানদের দিকেও খেয়াল রাখে। এবার সাফা পাহাড়ের উপর থেকে মারওয়া পাহাড়ের দিকে যাবে ভাইয়েরা আমার, সাফা থেকে মারওয়া আরেক পাহাড়ের থেকে, এক পাহাড় থেকে নিচে নাইমা আরেক পাহাড়ে উঠবে। এবার উনি খাবারের সন্ধান ঠিকই করে, কিন্তু আল্লাহ ব্লাডের কানেকশন দিয়ে দিছে সন্তানের সাথে, সন্তানের দিকেও বারবার তাকায়, কিন্তু দুই পাহাড়ের মাঝখানে চিপায় যখন নিচু জায়গায় যখন চলে আসছে তখন ইসমাইলকে দেখা যায় না। যদিও মা নিজের জানের পরোয়া করে না, কিন্তু সন্তানটাকে দেখে না, সন্তানটাকে না দেখা এবার একটা দৌড় মারছে, এই দৌড়টাও আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজরা দৌড় মেরে আরেকটা পাহাড়ের উপরের দিকে উঠলেন, এবার ইসমাইলকে দেখালেন। ইসমাইলকে দেখা যায়, তাৎক্ষণিকভাবে উনি দৌড় থামায় আস্তে আস্তে দৌড়তেছেন, চতুর্দিকে পানির তালাশ করে, খাবারের তালাশ করে, আবার ইসমাইল সন্তানের দিকেও খেয়াল রাখে। ভাইয়েরা আমার, মা হাজরা আবার মারওয়া পাহাড়ের উপরে উঠলেন, মারওয়া পাহাড়ের উপরে ওইটা চতুর্দিকে বারবার ঘুরে ঘুরে তাকায়, খেয়াল করলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা, খাবার পাওয়া যায় কিনা। খাবারের ব্যবস্থাও নাই, পানির ব্যবস্থাও নাই, কোনো মানুষের কাফেলাও চোখে পড়ে না, কাউকে দেখা যায় না। মা হাজরা আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে দৌড় মারছে। সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মারওয়া পাহাড়ের দিকে যাবেন, মারওয়া থেকে সাফা পাহাড়ের দিকে যাবেন। দুই পাহাড়ের মাঝখানে আইসা ইসমাইলকে দেখা যায় না। সন্তানের জন্য ছটফট করে একটা দৌড় মাইরা পাহাড়ে উঠলেন, যেই জায়গাটা সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার চক্কর মেনেছেন মা হাজেরা, যেই জায়গায় যতটুকু ইঞ্চি, যতটুকু জায়গায়, যেখান থেকে যেখান পর্যন্ত, এখান থেকে ওখান পর্যন্ত মা হাজরা দৌড় মারছে। 7 বার যে দৌড় মারছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা বড় হজ করবে অথবা উমরা করতে যাবে, সাফা মারওয়া সাই করার সময় ওই জায়গাটা একটু দৌড়ের একটিন করা, এটাও সওয়াবের কাজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
মা হাজরা আলাইহিস সালাম এইভাবে 7 বার চক্কর মারলেন। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আবার যখন মারওয়া পাহাড়ে উঠলেন, এইভাবে 7 নম্বর দৌড় দেওয়ার পরে সাফা মারওয়া থেকে মারওয়া পাহাড়ে উঠলেন। মারওয়া পাহাড় থেকে নজর করে তাকায় দেখলেন মহান আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলের পায়ের গোড়া থেকে আল্লাহ তাআলা কুদরতি পানির নহর আল্লাহ জারি করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় পাশ করলেন। পানি উঠতেছেন তিনি জমজম, জমজম কূপ এই জন্য বলা হয়। চতুর্দিকে পানিটাকে একটু বেরি বাদ দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ প্রতিদিন পেট ভরেও যদি খাবার খায়, কোনো খাবার না খায় যদি সমসমের পানি পান করে, এটা একটা এমন বরকতি পানি আল্লাহ দিয়েছেন। সমস্ত মানুষ পান করলো, জমজমের পানি শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসবাস করে। এদিক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হুকুম দিলেন, ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়ে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়ে গেছে। আল্লাহ তাআলা হুকুম দিয়া দিলেন, ইব্রাহিম তোমার সন্তানটা তখন বড় হয়েছে। স্বপ্ন যোগে বিভিন্ন কায়দায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জবে করতেছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে গেলেন, যায়া সন্তানকে বলতেছে, হে সন্তান, নিজে সন্তানকে জানালেন এমন এমন স্বপ্নে দেখেছি, এটা তো ওহী। যদি সন্তান নিজে নিজে রাজি হয় তাহলে তো ভালো, নিজে নিজে রাজি না হলে জোরপূর্বক হলেও আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পায়া সন্তানকে জানালেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান নিজে বলতেছে, হে আব্বা জান, আল্লাহর হুকুমটা আপনি বাস্তবায়ন করে যান, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। ইব্রাহিম খলিল সন্তানটাকে মিনা বাজারে নিয়ে গেলেন। এদিক দিয়ে মা হাজারাকে শয়তান ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দিলেন। এই ধোঁকা দেওয়ার পরে শয়তানকে মা হাজারা পাথর মারলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এক পর্যায়ে হযরত ইসমাইলকে সুরের নিচে রাইখা দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়া আমার ইব্রাহিমের সুরের নিচে রাখবা, তলোয়ারের নিচে রাখবা, আর ইসমাইলকে সরায়া দিয়া এর পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা শোয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানি নয় প্রেমের বাহানা, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ইসমাইলের প্রেম সাধনা বিফল গেল না। হযরত ইব্রাহিম পয়গম্বর চোখ খুললেন, তাকায় দেখেন কদ সাদ্দাকতার রুয়া দিলেন আল্লাহর কোরআনের আয়াত। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন, স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আপনি স্বপ্নে দেখেছেন সন্তানকে জবে করতেছেন, কিন্তু সন্তান জবে হয়ে গেছে, এটা আপনি দেখেন নাই। এই পরীক্ষায় ইসমাইল আর ইব্রাহিম পাস করে ফেললেন।
আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, তোমার সন্তানকে নিয়ে আমার ঘর খানায় কাবা বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করা হবে। নির্মাণের কাজ শুরু হয়ে গেল। আপনাদের মাদ্রাসা মসজিদ কয়েক বছর আগে দেখেছি কাজ শুরু হয়েছে, এখনো কাজ চলতেছে। ভাইয়েরা আমার, বাইতুল্লাহ শরীফ কাজ করতেছেন। বাইতুল্লাহর মেন যোগালী হলেন ইসমাইল জবিহুল্লাহ, রাজমিস্ত্রি আল্লাহ বানায় দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। যখন সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানালেন। আল্লাহর ঘর বানাইবার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনার সন্তানকে নিয়ে আমার কথা মতো আমার ঘর আপনি নির্মাণ করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কার দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত সব মুসলমানের নেতা আপনাকে বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আরেকটা ঘোষণা দিয়া দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষদের নেতা আপনাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আর কি চান? আমি আল্লাহ আরেকটা ঘোষণা দিয়া দিলাম, আপনাকে মুসলমানদের জাতির পিতা বানায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হয়েছে। আমি আল্লাহর ঘর আপনি বানিয়েছেন আপনার সন্তানকে নিয়ে, তাই আমি আল্লাহ খুশি হয়ে আপনাকে মুসলমানদের জাতির পিতা বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মানুষের নেতাও আপনাকে বানায়া দিলাম। আপনার পক্ষ থেকে কিছু চাইবার চাইলে সেটাও চাইতে পারেন, সেটাও দেওয়া হবে। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান আমার বিবিকে ছোট্ট শিশু বাচ্চাটাকে কোলে দিয়া বনবাসে রেখে চলে গেল। নির্জন পাথুরে এলাকা, জনমানবহীন এলাকায় রেখে চলে গেলাম। এটাও ছিল পরীক্ষা। আমার সম্পদ চাই না, সম্পদটাও তোমার নামে দিয়া দিলাম। আমার নিজের জান চাইলা, জানটাও তোমাকে দিয়া দিলাম। এ আল্লাহ, আমার জান মাল সব আপনার জন্য। যখন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার মৌত, আমার নামাজ, আমার কুরবানি সব কার জন্য? জোরে বলেন। আল্লাহ কাছে হযরত ইব্রাহিম খলিল দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। লম্বা চূড়া কথার পরে সংক্ষিপ্ত বললাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সব আপনাকে দিলাম, তোমার কাছে একটা জিনিস চাই, সেটা একটাই আছে আপনার কাছে, সেটা হলো আমার বংশে আপনার হাবিবকে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের বংশে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের নাম হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম হয়ে গেল ইসমাঈল জবিহুল্লাহ। খলিলুল্লাহ আর জবিহুল্লাহ দুইজন মিলে যে ঘর বানালেন সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন যেই নবীর জন্য, সেই নবীর নাম হলো হাবিবুল্লাহ। এই শেষ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআনের বিধানও দিয়েছেন। এই কোরআনের বিধানটার নাম, কোরআনের আরেকটার নাম হলো কালামুল্লাহ, কিতাবুল্লাহ। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাবেন, নবীর নাম হলো ইব্রাহিম খলিল।
নমরুদের কাছে আইসা গণকরা বলতেছে, নমরুদ তুমি তো খোদা দাবি করো, আসলেই তো খোদা না, হ্যাঁ আস্তে একটা হুদা। খোদা কে? আরো আস্তে কোন কে? এমন একজন সন্তান পৃথিবীতে আসবে যেই সন্তানটা তোমার মসনদ তছনছ করে দিবে, তোমার খোদাইত্ব ধ্বংস করে ফেলবে। তুমি যে খোদা দাবি করো সব ধ্বংস করে দিবে। নমরুদ বলে, এই সন্তানটা কি মায়ের গর্ভে আসছে নাকি বাবার পৃষ্ঠে আছে? কয় এখনো বাবার পৃষ্ঠে আছে, এখনো মায়ের গর্ভে আসে নাই। দুনিয়ায় তো আসবে আরো পরে। এবার নমরুদ পরামর্শ করে, তার মন্ত্রী পরিষদদের নিয়ে পরামর্শ করে, ভবিষ্যতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই দেশের কোন স্বামী কোন স্ত্রী একসাথে হতে পারবে না, এই আইন করে দিল। ব্লাড কন্ট্রোল কাকে বলে নমরুদ থেকে শুরু হয়েছে। স্বামী স্ত্রী একসাথে হতে দেবে না, ঘুমাবে তো দূরের কথা, মহিলারা মহিলাদের আশ্রয় কেন্দ্রে থাকবে, পুরুষরা পুরুষদের আশ্রয় কেন্দ্রে থাকবে। আল্লাহ যদি চায়, আল্লাহ পারে কি পারে না? প্রধান সেনাপতি আজাদ ঠাকুর ইব্রাহিমের বাবা, তাকে দায়িত্ব দেওয়া হলো তুমি পাহারা দাও, সে মূল দায়িত্বে আছে। এদিক দিয়ে নমরুদ অ্যালার্ট। একদিন রাতের বেলা গণকেরা ঈশা বলে, নমরুদ আজকের রাত্রেটা বড় ডেয়ারিং, আমরা তারকা গণনা করে দেখলাম আজ রাতে ওই স্বামী স্ত্রীর মিলন হবে, বাবার পৃষ্ঠ থেকে তোমার ধ্বংস করবে যেই ক্ষমতা, যেই সন্তানটা, এই সন্তানটা আজকে রাত্রে মায়ের গর্ভে যাওয়ার সম্ভাবনা 100%। সুবহানাল্লাহ। রাত্রে বেলা নমরুদ সেও অ্যালার্ট, আজকে রাত্রে আমিও ঘুমাবো না। সব ঘুমায়, মহিলাদের আশ্রয় কেন্দ্রে যারা আছে তারাও ঘুমায়, পুরুষদের আশ্রয় কেন্দ্রে যারা আছে তারাও ঘুমায়, পুলিশ আর্মি র্যাব ব্যাটালিয়ান বাহিনী সব ঘুমাইতেছে। এদিক দিয়ে আজর ঠাকুর ইব্রাহিমের বাবা, তার ঘুম নাই, তার মনে একটাই কামনা ভাসনা, রাত্র যখন গভীর হয়ে গেছে, হায় রে এই গভীর রাতে যদি নির্জন একা একা আমার বিবির এক কাছে পাইতাম। এদিক দিয়ে মহিলাদের আশ্রয় কেন্দ্রে যা আছে ইব্রাহিম পয়গম্বরের মা, তিনি মনে মনে ভাবে এই মুহূর্তে যদি স্বামী সাহেবকে সামনে পাইতাম। দুজনের মনে স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ জাগায়া দিছে। আজর ঠাকুর তাকায়া দেখে সব ঘুমায়, নমরুদ সিংহাসন বৈশা ঘুমায়। সুবহানাল্লাহ। ঘুমায় না কে? আর আস্তে কয়ে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সবাই ঘুমায়, ঘুমায় না কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এবং আম্মা দুজন এত কড়া নিরাপত্তার মাঝেও দুজন একসাথে হলেন। বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে ইব্রাহিম চলে গেছে, খবর নাই। সুবহানাল্লাহ। সকালবেলা গণকরা এসে বলে, স্যার কাজ তো ঘটে গেছে। কই কি কাজ? আজকের রাত্রে যেটা আমাদের সন্দেহ ছিল সেটাই হয়েছে, মায়ের গর্ভে চলে গেছে। ডাক দিলেন আজর ঠাকুর, এদিকে আসো। কই কি হয়েছে স্যার? আজকের রাত্রে নাকি বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে চলে গেছে। আজকের রাত্রে এত নিরাপত্তার ভিতরে স্বামী স্ত্রীর মিলন করলো কে? আজর ঠাকুর মনে মনে কয়, প্রধান আসামিটা তো আমিই। আজর ঠাকুর জবান খুলে বলে, আরে আমি অ্যালার্ট ছিলাম, আপনিও অ্যালার্ট ছিলেন। আমি আজকের রাত্রে এত কড়া পাহারা দিছি, মানুষ তো দূরের কথা, একটা মশা মাছি পর্যন্ত একসাথে হইতে দেয় নেই। যারা বলতেছে এটা মিথ্যা কথা বলতেছে, আসলেই মিথ্যা কথা না সত্য কথা? চলে আসছে দুনিয়াতে। দুনিয়াতে যখন আসবে মায়ের গর্ভ থেকে, তখনও ইব্রাহিমকে মনে করে শতে শতে নয় হাজার 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 শিশু বাচ্চা হত্যা করে ফেলেছে। কিন্তু এর মাঝেও আল্লাহ ইব্রাহিম খলিলকে বাঁচিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানাবেন,
আমাদের বাবা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকাল থেকে নির্যাতিত, হাজার হাজার শিশু হত্যা করা হয়েছে। ছোট ছোট ছেলে বাচ্চাগুলোর সন্দেহজনকভাবে যার ঘরে সন্তান হয় তাকে হত্যা করে ফেলা হয়। কিন্তু শিশু ইব্রাহিমকে কেউ মারতে পারে নাই, তিনি আস্তে আস্তে বড় হয়। আজর ঠাকুর বাবা মূর্তি পূজা করে, মূর্তি বানায়। একদিন ইব্রাহিম খলিল চন্দ্রের দিকে তাকায় বলে, পূর্ণিমার চাঁদের দিকে তাকায় মনে মনে বলে, এই চাঁদের আলোটা পুরা পৃথিবী আলোকিত হয়ে গেছে। জোনাকি রাত্রে পূর্ণিমার চাঁদটা দেখে চাঁদের দিকে তাকায় মনে মনে বলে, এই চাঁদটা মনে হয় আমার খোদা হতে পারে। একটু পরে যখন রাত্র শেষ হয়ে গেল, শেষ রাত্রে যখন চাঁদটা ডুবে গেল, সকালের সূর্যটা পূর্ব আকাশ থেকে যখন উদিত হলো, উনি মনে মনে চিন্তা করে, যেই চাঁদ উঠলো আবার ডুবে গেল, এই চাঁদ কখনো খোদা হতে পারে না। সুবহানাল্লাহ। সকালের সূর্য যখন উদিত হলো, পুরো পৃথিবীটা আলোকময় হয়ে গেল। মনে মনে বলে, সূর্যটা মনে হয় খোদা। সন্ধ্যা ঘনায় আসলে যখন সূর্যটাও ডুবে গেল,